জয়গুরু। আজকে ডিসেম্বরের 28 তারিখ 2024 সালে এই মুহূর্তে আমরা আছি শেরপুর জেলার একটা মাঠের ভিতরে। আমরা শাহ জামাল বাবার মাজার জিয়ারতে গেছিলাম। এখান থেকে এই ব্রহ্মপুত্র নদীর সাইড দিয়ে এখানে এসে মাঠের ভিতরে সবুজ ধান বেগুন ক্ষেত, সুন্দর একটা পরিবেশ। এখানে দাঁড়িয়ে আমি একটা কথাই বলতে চাচ্ছি, এই কিছুক্ষণ আগেই আসরের নামাজের আজান হলো। এই জন্য আমি আজানের বিষয়ে ভক্তবৃন্দ জিজ্ঞাসা করছে যে আজানের বিষয়ে সালাতের সময় আজান দেওয়ার ব্যাপারে কোরআনে কি বিধান আছে, এই বিষয়টা। জি 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 আমি কোরআন গবেষণা করে দেখলাম, কোরআনের ভিতরে আসছে হজের সময় আজান দাও। আজান মানে ঘোষণা। হজের সময় হজের ঘোষণা দেওয়ার আয়াত আসছে, কিন্তু আজান সালাতের সময় হলে আজান দাও এই মর্মে কোরআনে কোনো আয়াত আসে নাই। তো যদি এরকম আয়াত থাকতো তাহলে সূরা নিসার 102 নম্বর আয়াতে যখন বলছে যুদ্ধক্ষেত্রে যখন তুমি তাদের সাথে থাকবে তখন তাদের সালাতটা তুমি এইভাবে কায়েম করাবে, হ্যাঁ, সেটা সেই সময় সালাতের কথা আসতো, আজানের কথা আসতো। যুদ্ধক্ষেত্রে যখন তোমার সালাতের সময় হবে তখন তোমরা আজান দিয়ে সালাত কায়েম করে, এমনটা কথা আসতো। জি মাসুম, কিন্তু এই আয়াতে সূরা নিসার 102 নম্বর আয়াতে দৃষ্টিভঙ্গি আকর্ষণ করছি যে এখানে সালাতের সময় আজান দেওয়ার কথা নেই। আবার অনেকেই এই সালাতের সময় ইমামতি করে সালাত আদায় করছে, জামাতের সাথে সালাত আদায় করছে, একজন ইমাম হচ্ছে আর মুক্তাদিরা সব পিছনে দাঁড়িয়ে সেই ইমামকে অনুসরণ করছে। ইমাম কথাটা আসতে পারে ইসলামের ভিতরে, এরকম ইমাম কথা আসছে যে হাসরের দিন সেদিন তোমাদের নেতা থাকবে, প্রত্যেক কওমের ভিতর থেকে একজন করে নেতা থাকবে, এটা ইমাম কথাটা আসছে। কিন্তু এখানে যিনি রসুল হবেন তিনি হাসরের দিন ইমামের দায়িত্ব পালন করবেন, তাহলে যিনি রসুল তিনি ইমাম হবেন। তো সালাতের সময় ইমামতির কোনো বিধান নেই। যদি সালাতের সময় ইমামের পিছনে জামাতের সাথে সালাত আদায় করার বিধান কোরআনে আসতো, আল্লাহ পাকের দলিলে আসতো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যদি এটা প্রচলিত থাকতো তাহলে সূরা নিসার 102 নম্বর আয়াতে সালাতের সময় বলতো ইমাম তোমার এখানে ইমামতি করো, কাতারে জামাতের সাথে সালাত আদায় করো, এমনটা আয়াত ওখানে আসতে পারতো। এখানে বলা হয়েছে যাকুনতা ফিহিম ফা আকামাতা লাহুমুস সালাতা আলতাকুম তাইফাতুম মিনহুম মাআকা ওয়ালিয়া খুজু আসলিহাতাহুম ফাসুদাদা মিন ইয়ারাইয়াকুম। এখানে যখন যুদ্ধক্ষেত্রে তুমি তাদের সাথে থাকবে তাদের সালাতটা তুমি এইভাবে কায়েম করাবে, দুইটা দলে ভাগ হয়ে যাবে, একটা দল সশস্ত্র অবস্থায় তোমার সাথে দণ্ডায়মান হবে, আর একটা দল নিরস্ত্র অবস্থায় তোমার সামনে সেজদা করবে এবং পিছনে চলে যাবে। ওয়ালতাতি তাইফাতুন উখরা, আর একজন করে আসবে সেজদা দিবে, পিছনে চলে যাবে। এখানে তো জামাতের কথা উল্লেখ নাই। প্রচলিত পদ্ধতিতে যদি জামাতের প্রথা এখানে আসে তাহলে পরে একটা জামাতের ইমামতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলো, কারণ রসুলের বাইরে তো কোনো ইমামের বিষয় আসে না গো। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় রসুল ছিল, ইমামতি করতে হলে উনি ইমামতি হবে, তাই তো? তো একটা দুটো দলের ভিতরে একটা দলের ইমামতি নাই উনি করলে, বুঝলাম। তাহলে আর একটা দলের ইমামতি করবো এট এ টাইমে তো দুইজন রসুল ছিল না। কাজে এখানে ইমামতির মাধ্যমে জামাতের সাথে সালাত আদায় করা এটা হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন কোরআন বিরোধী কথা। যা কোরআন মোতাবেক যারা বিধান দেয় না তারা জালেম ফাসিক কাফের। সূরা মাইদা 44, 45, 47 নম্বর আয়াত। তাহলে সালাতের ব্যাপারে বিভ্রান্তি নিরসনের ক্ষেত্রে আমি মনে করি সালাত কায়েম করা এই কথাটার ভিতরে সূরা নিসার 102 নম্বর আয়াতে সালাত কায়েম করো কথা আসছে, কিন্তু সেখানে আবার সেজদার মাধ্যমে সালাত কায়েম করো, একই আয়াতে সেজদার মাধ্যমে সালাত কায়েমের কথা আসছে। দেখো, তুমি তাদের সালাতটা এইভাবে কায়েম করাবে, এখানে কায়েম শব্দ আছে, হ্যাঁ, সেটা কি প্রক্রিয়ায় সুজাদা মিন ইয়ারাইকুম, সেজদার মাধ্যমে। সেজদাটাই হচ্ছে সালাত। পরবর্তী অংশে বলছে অনেকে এখানে উসাল্লি শব্দকে সালাত অর্থ করে। সূরা নিসার 102 নম্বর আয়াতের শেষের দিকে বলা হয়েছে যাদের উসাল্লি আদায় বাকি আছে তখন তারা সবাই সশস্ত্র হয়ে একত্রে উসাল্লি আদায় করল। উসাল্লি মানে দোয়া করা,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সকলকে একত্রিত করে সশস্ত্র হইল, সশস্ত্র অবস্থায় তিনি দোয়া করলো। এটাই হচ্ছে উসাল্লি আদায়। উসাল্লিটা একত্রে করা যাবে, কিন্তু সালাত হচ্ছে একজন একজন করে। তো সেই জন্য সালাতের ব্যাপারে কোনো সাবজেক্ট নাই। সূরা বনী ইসরাঈল 102 নম্বর আয়াতে বলছে সালাতটা তোমার জাহির করো না। তা আমরা যদি আজান দিই তাহলে তো জাহির হয়ে যাচ্ছে। তাহলে আল্লাহ বলল লা জাহিরু বিস সালাতিকা, তুমি তোমার সালাতকে জাহির করো না। বর্তমানের আলেমরা সালাতের সময় আজান দিয়ে ঘোষণা দিয়ে জাহির করে এই আয়াতের বিরুদ্ধে চলে যাচ্ছে। যখন আমার সালাতের সময় হবে, আমার সম্মুখগুরু আমার রসুল যখন আমার উপস্থিত থাকবে, তখন রসুলের পায়ে সেজদার মাধ্যমে রসুলের সম্মুখে একটা সেজদা দিয়ে আমার সালাত কায়েম হয়ে গেল। এটা একেবারে প্রকাশ্য জাহিরও করা যাবে না, আবার একেবারে গোপনও করা যাবে এই ধরনের একটা বিষয় ইঙ্গিত আমাদের আসছে। তবে সালাতের বিভ্রান্তিতে সূরা নিসার 102 নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট বলে দিল, এখানে 3টা শব্দ আসছে, সালাত শব্দ আসছে। সালাতটা প্রক্রিয়াগতভাবে কায়েম করার প্রক্রিয়া স্বরূপ সেজদা আসছে। তো সকল সেজদা সালাত নাই, যে সেজদা রসুলের পায়ে করা হবে সেই সেজদাটা সালাত। কারণ রসুলের পায়ে যখন সেজদা করছো তখন তোমার সাথে আর শয়তান মন মস্তিষ্কে থাকছে না, কারণ শয়তান তো আদম কেবাল্লাকে সেজদা না দিয়েই কাটে। আমি তোমার তো জামার দোকান বন্ধ করে দিই, তোমার জামালপুর মার্কেটে তোমার দোকান দিয়ে নিয়ে চলে আসি, তোমার তো একটু সমস্যা আছে। তো একটা জিনিস বোঝো যে সালাদটা হচ্ছে এমন একটা সেজদা, যে সেজদা করলে শয়তান বেরিয়ে চলে যাবে, পৃথক হয়ে যাবে, দুর্বৃত্ত হয়ে যাবে। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত দেখো, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে কাজটা করলে, যে সেজদা করলে মুনকার নামের শয়তান তানহা হয়ে যায়, সেই কাজটার নাম সালাত। সেটা হচ্ছে রসুলের কদম মুবারকে যখন আমি সেজদায় চলে যাব, তখন আমার ভিতর থেকে শয়তান চলে যাবে, ওটা আমার সালাত হইল। এটার জন্য কোনো আজান দেওয়ার দরকার নাই। তাহলে আমরা সালাতের ব্যাপারে যে বিভ্রান্তি ছিল সেটা সম্পর্কে আমরা যতটুকু জানলাম যে আদম কাবে আল্লাহকে সেজদাটাই সালাত। এটা অনেকেই বলে যে এইটা শুধু ফেরেশতাদের জন্য, এটা আমাদের জন্য নয়, এটা মানুষের জন্য নয়। আমি সেখানে অল্প কথা বলেছি, অনেক কথা আমি পূর্বে বলেছি, তারপরও আমার একটু বলতে হচ্ছে কথাটা এরকমভাবে যে যেখানে সেজদা করতে আল্লাহ পাক নির্দেশ করে, তাহলে ওই সেজদাটা নিশ্চয়ই বৈধ। আদম কাবে আল্লাহকে সেজদা করা বৈধ কাজ, বৈধ সেজদা। তো যে জায়গায় আল্লাহ হুকুম করে সেজদা করতে, তো সেজদার জন্য সেই জায়গাটাই যোগ্য। তাহলে যে সুরতে সেজদার নির্দেশ আল্লাহ করে, ওই সেজদাটা যখন বৈধ, তাহলে যে সুরতে সেজদা করা হচ্ছে সেই সুরতটা নিশ্চয়ই আল্লাহ সেজদা যোগ্য চেহারা, তাই তো বলছো? তো সেজদা যোগ্য চেহারা কোনটা? আল্লাহ পাকের একটা চেহারা আছে, সূরা কাসাসের 88 নম্বর আয়াত, কুল্লু শাইন হালাকু ইল্লা ওয়াজহাই। সকল চেহারা ধ্বংস হবে, সকল কিছু ধ্বংস হবে আল্লাহর চেহারা ব্যতীত। তাহলে আল্লাহ পাকের চেহারাটাই তো হচ্ছে ওই সেজদাযোগ্য। তাহলে যে চেহারায় সেজদা দেওয়া হইলো, সেই সেজদার মালিক যিনি, ওই চেহারার মালিকও তিনি। তাহলে আদমকে যখন সেজদা দিলে, আদম স্রোতটা হচ্ছে আল্লাহর স্রোত। আল্লাহর স্রোতে ফেরেশতারাও সেজদা দিতে পারবে, আল্লাহর স্রোতে জিনেরাও সেজদা দিতে পারবে, আদম স্রোতে বনি আদম সবাই আমরা সেজদা দিতে পারবো। এখানে কারোর কোনো শ্রেণীবিন্যাস নাই বা নিষেধাজ্ঞা নাই। আনাল মারজুদুল্লাহ, সমস্ত সেজদার মালিক আল্লাহ। তাহলে আল্লাহ যেখানে নির্দেশ করে সেই চেহারায় সেজদা দিতে কারোরই নিষেধ নাই। যদি ইবলিস বরং সেজদা না করে কাফের হয়ে গেল, সূরা বাকারা 34 নম্বর আয়াত, তাহলে আদম কাবাই সেজদা না করে ইবলিস কাফের হয়ে গেছে। হে মানুষ, তোমরা যদি আদম কাবাই সেজদা না করতে তোমরা কাফের হবা না, এই মর্মে তো কোরআনে কোনো আয়াত নেই। বা এই সেজদা ফেরেশতাদের জন্য প্রযোজ্য, মানুষের জন্য প্রযোজ্য নয় মর্মে তো কোনো আয়াত নেই। আমি কোরআন গবেষক হিসাবে বলছি, এই সেজদাটাই হচ্ছে সালাত। এই সেজদার বিরোধিতা করছে বর্তমানে জামাত ইসলাম, এক শ্রেণীর ইসলাম পালন করার ক্ষেত্রে রাজনীতি করছে। এটা সম্পূর্ণ এই আদম কাবাই সেজদা বিরোধী একটা দলের কাফের। এদের অনুসরণ করলে তুমি ইবলিসের অনুসরণ হয়ে যাবে। এই জন্য সূরা আলাকের 19 নম্বর আয়াতে বলছে, সাবধান, ইবলিসের অনুসারীদের তুমি অনুসরণ করো না। ওয়াসজুদুলি ওয়াক্তারিবু, যে জায়গায় সেজদা ইবলিস করে নাই সেখানে সেজদা করে আল্লাহর নিকটবর্তী হওয়ার আহ্বান করে এই জামালপুর সন্নিকট শেরপুর জেলার এই মাঠের ভিতরে পৃথিবীর সকল মানুষকে এরকমভাবে আদম কাবাই সেজদার মাধ্যমে সালাত কায়েমের আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।